কি গো, শুনছো? আজ যে হাঁড়িতে একদম চাল নেই, শেষে কিন্তু দুপুরে না খেয়ে থাকতে হবে। উফ, তুমি ওই শেষ না হলে আগে বলবে না? তোমার এই সমস্যা ভাল লাগে না। কখন চাল শেষ হবে তা কি আর হিসেব রাখা যায়? আমাদের অভাবের সংসার, তা তো জানোই। তা আমি এখন একটু মাঠে যাচ্ছি, মাঠের কাজটা সেরে দুপুর হওয়ার আগে গ্রামের রবি কাকার দোকান থেকে চাল এনে দিচ্ছি। বলি, রবি কাকার দোকানে যখন যাবেই একটু তেল আর নুনও এনো। তোমাদের একটা না একটা বাড়তি সদাই লাগে। হ্যাঁ, আমি আর কিভাবে চালাই এই অভাবের পরিবার? তা আমরা কি আর রাজরানীর মতো চলি নাকি? সামান্য দুবেলার খাওয়া তাও ভালো মতো হয় না। আমি কি আর স্বাদ করে এমনি করি? হাতে টাকা করি নেই, এদিকে আবার ফসলের ফলনও ভালো না। তুমি শুধু শুধু রাগ করছো। ঠিকঠাক বাজারটা তো করতেই হবে, না হলে আমি কি করে রান্না করব? শেষে তো আমাকেই রাগ দেখাবে। তো থাক, বেলা হয়ে যাচ্ছে, জমিটা ঠিক করে আবার একটু সেচ দিতে হবে। এদিকে তোমার আবার চাল তেল নুন এসব লাগবে, না হলে আবার দুপুরে না খেয়ে থাকতে হবে। হ্যাঁ, আচ্ছা, তুমি তাড়াতাড়ি যাও গে, বলে কিছু একটা মুখে দিয়েই যাও। না না, কিছু খেলে আমি আবার কাজ করতে পারি না। আমি বরং মাঠে যাই এখন, কেমন? হ্যাঁ, যাও, আর তাড়াতাড়ি সদাইগুলো পাঠিয়ে দেবে। আমি আর খালি হাতে রান্না করতে পারবো না। একবার বলেছো তো, আমার মাথায় আছে, ভালো লাগে না। উফ, আজকে সারাটা দিন যা গরম গেল, কিছু যেন ভালো লাগছে না গো। দাও দাও, তাড়াতাড়ি ভাতটা দাও। আহ, তোমার যেন একটু তর্স হয় না? মানে বসলেই যেন ক্ষুধা শুরু হয়ে যায়। হ্যাঁ, খেতে বসে দেরি করা আমার পছন্দ নয়। আর তোমার হাতের রান্না খেতে কি আর অপেক্ষা করা যায়? তা দিচ্ছি, একটু ধীরাও। খুব চিন্তায় আছি গো গিন্নি। গত কদিন বৃষ্টি নেই, কিভাবে যে জমি চাষ করবো এরপর। তোমার ওই সব সময় খালি চিন্তা। বলি, বৃষ্টি না হলে কি শুধু তোমার জমি পড়ে থাকবে? লোকের চিন্তা করলে কি হবে? নিজে বাঁচলে বাপের নাম গো গিন্নি, তুমি কি আর অত বুঝবে? তোমার তো ওই এক কাজ, শুধু নিজ আর নিজ। আমি আর পারি না বাপু। শোনো, আজকাল নিজের জন্য একটু স্বার্থ দেখতে হয়, নইলে চলা খুব কঠিন। তাই বলি, তুমিও আমার মতো একটু চালাক চতুর হও, বুঝলে? আমি কি বোকা নাকি? তোমার থেকে ঢের চালাক আছে, বুঝলে তো? তাই আগে নিজে ঠিক হয়ে নাও। মা, আজ রাতে কি রান্না করেছো গো? কি আর রাঁধবো রে মা, ঘরে কি আর তেমন কিছু আছে? ওই দুটো আলু আর করলা সিদ্ধ দিয়েছি। রোজ রোজ এসব খেতে ভালো লাগে না মা, আমি কি একটু ভালো খেতে পাবো না? কেউ কি আর শখ করে এমন খায় রে মা? কপালে যদি থাকে তাহলে আর কিভাবে চলবি বল? মাছ মাংস তো খেতেই পাই না, একটু ডিম টিম তো খাওয়াবি। ওপারের সব বাচ্চারা স্কুলে এসে বলে আজ এ খেলাম ও খেলাম, তখন আমার খুব মন খারাপ হয়। মন খারাপ করে আর কি করবি মা? আমরা কি আর চেষ্টা কম করি? পরে রেজটা ছোট জমি চাষ করে আর দিন মজুর খেটে তোর বাবা কতই বা পায় বল? আমরা তো একটু বাবাকে সাহায্য করতে পারি, বলো মা? পারি তো, কিন্তু কিভাবে করব? বাড়ির সব কাজ করে আর কি বা করতে পারি? বলছি কি মা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে গো। কি বুদ্ধি রে? তোর মাথায় আবার কি বুদ্ধি এলো? আমরা যদি বাড়িতে হাঁস পালি তাহলে কেমন হয় মা? হাঁস তো পালবি, কিন্তু চোখে চোখে দেখে রাখবে কে শুনি? কেন? আমিও তোমার সঙ্গে থাকবো। বলো না মা, কেমন হবে? হাঁস পালতে পারলে তো ভালোই হবে, কিন্তু ওরা যে চারপাশটা একটু অপরিষ্কার করবে সেটাই তো চিন্তা। ও, আমি নিজে নিজে পরিষ্কার করব মা। তাহলে আজ রাতে বাবা এলে তুমি কথাটা বলো, কেমন? আচ্ছা আচ্ছা, বলবো, সে নিয়ে তুই চিন্তা করিস না। বাহ, তাহলে এবার আমরা অনেক হাঁস পালবো, আর হাঁসগুলো বিক্রি করে অনেক টাকা পাবো। মাঝে মাঝে ডিমও খেতে পারবো, তাই না মা? তা তো ঠিকই। এবার তুই ভাত খেয়ে ঘুমো, তোর বাবার বুঝি ফিরতে দেরি হবে। বাবা আসলে সবাই একসাথে খেতে বসবো মা, আমার একা খেতে ভালো লাগে না। উফ, তোকে নিয়ে আমি আর পারি না। আচ্ছা, বসে থাক তবে। এতদিন জমি জমা দেখতে না এসে তো বড় বিপদ করে ফেলেছি রে খগা। বলি, চারিদিকে এত আগাছা জন্মেছে, জমিগুলোতে তো ফসল হওয়াই কঠিন। তা তো ঠিকই বলেছেন বাবু। আমি তো আপনাকে মাঝে মাঝে আসতে বলি, কিন্তু আপনি যা ব্যস্ত, কি আর আসবেন? হ্যাঁ, বুঝলি তো,
সেই ছোটকাল থেকে বাবার পেছু পেছু মাঠঘাটে ঘুরতাম। এখন একটু অলস হয়েছি এই যা। তাছাড়া মাঠের কোন কাজ কখন করতে হবে সে আমার জানা। না হলে কি এমনি কি আর বাড়িতে বসে তোকে বলে দিতে পারি? আপনি তো বাবু সর্বকাজই সেরা, আপনার সাথে কি আর তুলনা চলে? বলি কাজ করছিস যা, তার থেকে তো দাঁড়িয়েই থাকছিস বেশি। তাই তো বলি একদিনের কাজ কেন এত সময় লাগে। কি করব বাবু, কোমরটা বড্ড লেগে যায়, মনে হয় হাড্ডিগুলো সব নরম হয়ে গেছে। দিন শেষে কাজের টাকায় নেশা খেলে তোর তো এমন হবেই। জি জি বাবু, এই কথা কি বলছেন, বড্ড লজ্জা পেয়ে গেলুম বাবু। তোর আবার লজ্জা? কতবার তোকে নিষেধ করেছি, তুই তো এসব খানিই নিস না। ওই একটু মাঝে মাঝে না খেলে শরীরে কাজের জোশ আসে না বাবু। বলি এসব কাজ করিস আর গ্রামে শুধু পাজি কাজ করা তোরা। বলি এবার একটু ঠিক হবি তো নাকি? আগে বাবু আমি তো ঠিকই আছি, এই দেখছেন না কেমন শরীরটা টান করে দাঁড়িয়ে আছি। না রে না, তোর সঙ্গে কথা বলা আর মুখে ব্যথা তোলা একই। তোর যা ইচ্ছে করগে তো, শুধু আমার কাজ যেন সময় মতো হয় এই বলে রাখছি কিন্তু, বুঝলি? কখনো কি কোনো কাজ খারাপ করেছে বাবু? এই খগেন কাজে ফাঁকি দেয় না। এই সেরেছে রে, এই মরার হাঁসগুলো বিক্রমদার জমি আজকে শেষ করে ফেললো বুঝি। হ্যাঁ না গো কাকু, আমি হাঁসগুলো তুলে নিয়ে যাচ্ছি গো, হঠাৎ নেমে পড়েছে। থাম, এমনি নেমেছে না নামিয়ে দিয়েছিস, তোকে দেখাচ্ছি মজা। বলে ও বিক্রমদা দেখে যাও গো, তোমার ক্ষেত আজকে শেষ করে ফেললো। কে কে কার হাঁস আমার খেতে নামিয়েছে রে? হ্যাঁ, কাকু আমাদের হাঁস ভুল করে নেমে গেছে, আমি একা সামলাতে পারিনি। তা সামলাতে পারিসনি তো একা এসব কেন আনতে গেছিস পাজি মেয়ে? হ্যাঁ, ও মা গো, কাকু তুমি আমায় মারলে, আমি তো তোমায় বুঝিয়েই বললাম গো। চুপ কর, এতটুকু মেয়ে আবার মুখে মুখে তর্ক। কি করতে চাস? ভালোই ভালো এক্ষুনি সরে পড়, না হলে আজকে টের পাবি আমি কি জিনিস। এভাবে কথা কেন বলছো কাকু? আমি তো তোমায় কিছু বলিনি গো। এতগুলো হাঁস আমার খেতে নামিয়ে আবার তর্ক করছিস? এখন তো মনে হচ্ছে হাঁসগুলো সব কেটে টুকরো টুকরো করে ফেলি। না গো কাকু, হাঁসগুলো খুব কষ্ট করে পালছি গো, ওগুলোকে কিছু করো না। তাহলে এখনই সরে পড় এখান থেকে। এসেছে হাঁস পালতে আর আমার ক্ষেতগুলো নষ্ট করছে। ধর, বাজি মেয়ে, তুই কে তোর বাপকে বলিস আর যেন কখনো এদিকে হাঁস না আসে। এখন এখান থেকে তাড়াতাড়ি বাড়ি চলে যা। আচ্ছা বিক্রম, তুই কি ভেবে এতটুকু একটা মেয়েকে মেরেছিলিস বলতো? বাবু না মেরে আর কি করতাম, আমার ফসলের ক্ষেত ওদের হাঁস একেবারে নষ্ট করে ফেলেছে। এমন হলে কার মাথা ঠিক থাকে বলুন দেখি? তা হাঁস তোর খেতে নেমেছে, তুই সেটা পূজার বাবাকে বলতে পারতিস, কিন্তু বাচ্চা মেয়েটাকে মারতে গেলি কেন? আমি আসলে তখন বুঝতে পারিনি, ওই খগেন এমন ভাবে ডেকে বলল যে মাথাটা ঠিক ছিল না আর। যাই হোক, তোর এমন কাজে আমি বেশ রেগে আছি। আসলে তোদের দেখে আজকাল খুব বেশি বার বেড়েছে। এখন দেখছি তোদের একটা শাস্তির ব্যবস্থা করতে হবে। বাবু এমন করবেন না, আমি আজকের মতো ক্ষমা যাচ্ছি, আর কখনো করব না এমন। শোন, তুই আমার কাছে ক্ষমা চেয়ে কোনো লাভ নেই। যদি পূজার কাছে ক্ষমা চাস তবেই তোর নিস্তার। বাবু অতটুকু একটা বাচ্চা মেয়ের কাছে ক্ষমা চাওয়াটা কেমন দেখাচ্ছে না? চুপ কর, ওই পাজি খগেন কইরে সামনে আয় তো। বাবু আপনার কাছে হাত জোর করছি, আমি বড্ড ভুল করে ফেলেছি বাবু, এই কান ধরছি, আর কখনো করবো না এমন। আজকের পর যদি আবার এমন কাজ করিস তাহলে তোদের একেবারে গ্রাম ছাড়া করব বলে রাখলাম। আগে মনে থাকবে এবার থেকে, আর কোনোদিন এমন ভুল করব না। এবার চোখের সামনে থেকে সর সব পাজির দল। আমার খুব চিন্তা হচ্ছে গো, ওরা যে পাজি, তার মধ্যে আজ আবার বাবু ওদের বিচার করেছে, কি যে করবে পরে। দূর, এত ভেবো না তো, ওদের দিন দিন সাহস বেড়ে যাচ্ছিল, আমরা গরিব বলে যখন যা ইচ্ছে করতো। তা তো বলেছে, কিন্তু আমাদের ছোট্ট পূজাকে নিয়েই তো ভয়। ও একা একা স্কুলে যায়, কখন যে কি করে বসে ওই পাজির দল। তুমি এত চিন্তা করো না তো, খারাপ লোকেদের দৌড় খুব বেশি হয় না। তাছাড়া বাবু যখন ওদের সাবধান করে দিয়েছেন, আর তেমন সাহস হবে না। কি জানি কখন কার মনে কি যে হবে তা কে জানে। এমনিতে যে খারাপ সময় এখন, মানুষ নিজের স্বার্থে সব করতে পারে। গিন্নি এত ভয় পেলে কি চলবে? ওরা যে আরো পেয়ে বসবে।
উপরওয়ালা যা কপালে রেখেছে হবে। তুমি বরং খেতে বসো এখন। এই পূজা মা, খেতে বসবি আয়। আমার একটা মাত্র মেয়ে, কি যে হয় ওর। আমি তো আছি গিন্নি, এত ভাবতে হবে না। এবার এমন কিছু করলে ওদের পিটিয়ে সোজা করে ফেলবো। হ্যাঁ, শোনো, হাঁসগুলোর অনেক ডিম হয়েছে, কাল বাজারে গিয়ে বিক্রি করো। এমনিতেই যে গরম পড়েছে, ডিমগুলো নষ্ট হতে পারে। ও ভালো একটা চিন্তা করেছো, কাল থেকে ওগুলো বিক্রি করতে হবে। বলি, ডিম বেচে পূজার জন্য একটা কাপড় এনো। হাঁসগুলো তো ওই কষ্ট করে দেখে গো। বাড়ি আসবার সময় কাল অবশ্যই ওর জন্য একটা জামা কিনে আনবো। আমাদের কষ্টের সংসার গো, তবু ওই সামান্যর মধ্যেই অন্তত শান্তিতে থাকি, কি বলো? তা তো বটেই, তবু মাঝে মাঝে অভাব এসে এমন ভাবে আটকিয়ে যায়। যাগে, ওসব ভেবে আর কি হবে, কালকে আবার উঠতে হবে সকালে। এই শোনো বিক্রম দা, এই পাজি ভুবন যে কাজটা করলো তা তো আর ভুলতে পারছি না। শুধু কি তুই, আমারও কদিন হলো মাথা ঠিক হচ্ছে না রে। বাবু যেভাবে অপমান করলো, আর ব্যাটা ভুবন কত প্রিয় হয়েছে, এটাই আগে দেখে ছাড়বো। আমাদের সাথে লাগতে এসেছে, ও একবারও কি ভাবিনি আমরা কি? শোনো বিক্রম দা, ওর উপর আমার রাগটা কেমন যেন জ্বলছে আমার গাটা। তুই বরং এখন কিভাবে ওকে জব্দ করা যায় সেটা ভাব। ওকে যতদিন টাইট না দিচ্ছি ততদিন মনে শান্তি আসবে না। ওকে শাস্তি দেবার তো একটা উপায় আছে। আরে কি সেটা? সেটা ভনিতা না করে হুটহাট বলে ফেলতো। ইয়ে, আরে ওই যে কালো হাঁসের ঝাঁক, ওটাই তো এখন ওর তেল বাড়িয়েছে। বেটা হাঁসের ডিম বেচে সংসার চালায়। ঠিক, তুই ঠিক চিন্তা এনেছিস। এবার ওকে ওর অস্ত্র দিয়েই ঘায়েল করতে হবে। আর ওই হাঁসের ঝাঁক গায়েব করলে ব্যাটা এমনিতেই দেখবি পায়ে এসে পড়বে। তাহলে কাজটা ফেলে রেখে লাভ কি? হ্যাঁ, ওই কাজলা বিলে হাঁসগুলো ছেড়ে দুপুরে বাড়িতে ঘুমায়, এটাই আসল সময়। তাহলে ওগুলো ধরে আমরা বস্তায় করে আগে ওই ঝিরির ধারে রেখে আসব, তারপর রাতে বাড়ি নিয়ে যেয়ে ওগুলো কেটে খাবো। কেমন হবে বলতো? ইয়ে, আমার মুখে তো একবারে আমার মুখে তো একেবারে লাল চলে এলো রে। রাতে বেশ মজা করে হাঁসগুলো খাবো। শুধু মুখে লাল এলেই হবে নাকি? আগে ভালোই ভালোই কাজটা শেষ করি, চল। চলো চলো তাই করি, আমার আর তস হইছে না। কি গো, তাড়াতাড়ি দরজাটা খোলো। উফ, এত রাতে কোত্থেকে এলে শুনি? এসেই দরজা ঠক ঠক করতে শুরু করেছো। আস্তে কথা বলো, আগে দরজাটা খোলো তো ঘরের। ওমা, এই রক্ত ভরা বস্তায় আবার কি এনেছো গো? সাথে আবার খগেনের হাতে দেখছি আরেকটা বস্তা। কাউকে বলো না, ওই বেটা ভুবনের হাঁসের ঝাঁক আজকে শেষ করেছি। সবগুলো কেটে বস্তা এনেছি, রাতে রান্না করে খাবো আর কিছু বাজারে নিয়ে বেচবো। ছি ছি, তুমি এত বড় অন্যায় করলে? এতগুলো অবলা জীবকে চুরি করে কেটে তুমি বাড়িতে এনেছো? এটা আমি মেনে নেব না। ও মা, বৌদি যে দেখছি একেবারে সাদা মনে কাদা ছাড়া গো। চুপ কর পাজি, তোর সাথে ঘুরে ও এগুলো করতে শিখেছে, আগে তো এমন করতো না। দেখেছো দেখেছো দাদা, তোমার বউ আমাকে কেমন দোষ দিচ্ছে। চুপ থাক বলছি। তোরা তোরা কি এটা মানুষের মতো কাজ করেছিস? ছি ছি ছি, তোদের মনে এত হিংসে, আমি সব বলে দেব। এই তুমি এসব বলো না গো, তুমি বললে মহা বিপদে পড়ে যাব। বলছি ওসব বলে কি হবে বৌদি? তার চেয়ে বরং রাগ কমিয়ে হাঁসের মাংসগুলো একটু জমিয়ে রান্না করো তো। তোদের চুরির হাঁসের মাংস খাবো আমি? একটা মানুষের এত বড় ক্ষতি করলি, তোদের একটু মন কাঁপলো না? ইয়ার এমন কি গো, ওরা আমাদের অপমান করে নিয়েছে, তো আমরা কি করব? তোদের যা ইচ্ছে কর, আমি কাল সকাল হলেই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। তুমি রাগ করলে কিভাবে চলে? আমাকে কি বিপদে ফেলবে? বলি এখন একটু শান্ত হয়ে ঘরে থাকো, ভালো লাগে না। কি গো বৌদি, আমাদের গরিবের বাড়িতে আজ বুঝে আসার সময় হলো? আমরা খুব বিপদে আছি গো। কাল বিকেল থেকে পুরো হাঁসের ঝাঁক কোথাও খুঁজে পাচ্ছি না। এতদিন হয়তো কারণে অকারণে তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি গো। আজ আমি তোমাদের বিপদের কথাই বলতে এলাম। না না, আমরা ওসব কিছু মনে করি না বৌদি, কিন্তু কালকে থেকে চিন্তায় আমাদের পেটে কিছু পড়েনি জানো। ওই হাঁসগুলোকে পেলেই কোনো রকমের দিন চলে তো, সেটাই তোমাকে বলতে এলাম। কি
কি জানো গো, একটু বলো না গো। তোমাকে বলতে এলাম, কিন্তু আমার বলতে খুব লজ্জা লাগছে। কদিন আগে আমার বর পূজাকে মেরে কৈলাসবাবুর কাছে যে অপমান হয়েছে, তার প্রতিশোধ নিতে তোমাদের ঝাঁক পুরো কেটে বস্তায় করে বাড়ি নিয়ে রেখেছে। হায় হায়, কত কষ্ট করে হাঁসগুলোকে পালতাম, আমাদের মুখের খাবার এভাবে ধ্বংস করলো। মনে মনে এত কুটচাল ছিল। আমায় তুমি ক্ষমা করো গো, আমি নিজেও লজ্জা পাচ্ছি এটা নিয়ে। এখন আমরা কি করব বৌদি? আমরা তো নিঃস্ব হয়ে পড়বো। বলি, বিষয়টা বরং কৈলাসবাবুকে গিয়ে জানাও কথাটা। যদিও আমার বর এমন কাজ করেছে, তবুও আমি এটা শাস্তি চাই। তোমার দাদা বাড়ি আসুক, আমি আর ও মিলে তখন যাব। থাকবো, আমি আর ও বাড়িতে ফিরবো না। অমন মানুষের সঙ্গে আর থাকার ইচ্ছে নেই। তুমি বরং আমাদের বাড়িতেই থাকো বৌদি, তোমাকে নিয়ে বাবুর ওখানে যাব। আমি থাকলে আবার তোমাদের এখানে এসে ওরা কি করবে সেটাই ভয়। কই গো গিন্নি, দাও এক গ্লাস ঠান্ডা জল দাও গো। সারাদিন দৌড়ে কোথাও হাঁসগুলো খুঁজে পেলাম না। এই নাও ধরো। আর খুঁজে কি হবে গো, যা সর্বনাশ হওয়ার হয়ে গেছে। কি হয়েছে আবার গো? সেদিন তোমায় বললাম, তুমি গায়ে মাখলে না। ওই পাজির দলগুলোই তো এত বড় সর্বনাশ করলো। তোমার কথা তো আমি কিছুই বুঝলাম না। ওই যে পাজি খগেন আর বিক্রম মিলে কাল আমাদের সব হাঁসগুলো কেটে ফেলেছে গো। যা ভাবলাম সত্যি তাই হলো। এ তুমি কি শোনালে গো? আমাদের আশা ভরসা সব যে মাটি হয়ে গেল। মানুষ এত বড় সর্বনাশ করতে পারে আমি ভাবতেও পাচ্ছি না। সে কি আর ওদের মনে আছে? ওরা তো ক্ষতি করতে পারলেই খুশি। ওদের মনে আমাদের উপরে যে এত ক্ষোভ ছিল তা তো জানতাম না। জোচ্চোরগুলো আমাদের উন্নতি দেখতে পেল না গো। ওরা মানুষ না গো, পশু। না হলে কি এই অবলা হাঁসগুলোকে কাটে? আজ সকালে নীলিমা বৌদি বলল, তাতেই সবকিছু জানলাম। বৌদি না বললে তো কিছু জানতেই পারতাম না। বৌদি শেষমেশ কিনা নিজের স্বামীর অন্যায় তুলে ধরলো। বাহ! তুমি বরং এখনই কৈলাস বাবুর কাছে একবার গিয়ে বিচার চাও, নইলে পাজিগুলো হয়তো পালিয়ে যাবে। ঠিক আছে, আমি বরং সন্ধেয় যাব। না হলে ওরা দূর থেকে আবার দেখে ফেলে পালিয়ে যাবে। ও পরে ওদের আর হাতের নাগালে পাবো না, বুঝলে? কিরে ভুবন, তোকে যে বেশ চিন্তিত লাগছে। বলি, কোনো বিপদে টিপদে পড়িসনি তো আবার? বিপদে পড়েছি বলেই তো রাতের বেলায় ছুটে এসেছি বাবু। কি এমন বিপদে পড়লি শুনি? আমার কষ্টের পালা কালো হাঁসের ঝাঁকটা পুরো হারিয়ে গেছিল কাল থেকে। আজকে শুনতে পেলাম ওই খগেন আর বিক্রম মিলে হাঁসগুলো কেটে ফেলেছে। এ তো মারাত্মক কথা। কদিন আগেই তো ওদের একটা সালিশ করলাম, এর মধ্যে আবার তোর ক্ষতি করেছে। না না, এবার তো এদের আর এভাবে ছাড়া যায় না। কারণটা কিছু জানিস? কারণ আর কি, সেদিন আপনি ওদের অপমান করেছেন, তার প্রতিশোধ নিতে এমন করেছে। ঠিক আছে, এই পাইক পেয়াদা কে আছিস? তাড়াতাড়ি বেটা খগেন আর বিক্রমকে আটক করে রাখ। আমি কালকে সকালে গ্রামের মাঝে বসে বিচার করব। আর ভুবন, তুই মন খারাপ করিস না, তোর একটা ব্যবস্থা আমি করে দেব, কেমন? বাবু, ওদের যদি কঠিন শাস্তি না দেন, ওরা আবার আমার মতো নিরীহ মানুষের ক্ষতি করবে। এবার একটু দয়া করে ওদের সমুচিত বিচার করবেন। সে তো আমার মাথায় আছে, এসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি এবার ঠিক বুঝিয়ে দেব, অন্যায় করলে কৈলাস তাকে এমনি এমনি ছেড়ে দেয় না। তাহলে বাবু, আমি আশায় থাকলাম। আজকে তবে আসি বাবু। কালকে থেকে চিন্তায় ঘুমাতেও পারিনি, শরীর ভীষণ ক্লান্ত হয়ে পড়েছে আমার। বাবু গো, ছেড়ে দিন না বাবু। মানে ভুল করে ফেলেছি, আর করবো না বাবু, ছেড়ে দিন না। চুপ কর জোচ্চোরের দল, তোরা কি মানুষ? একজন মানুষের মুখের আহার তোরা হিংসে করে কেটে খেয়ে নিলি। বাবু, মানে বলছিলাম, মানে আমার তো খুব দোষ নেই। ও যা করবার সব খগেনই করেছে, আমি কিছু জানি না। এই বেটা, তুই তো সব করতে বলেছিস আমাকে, এখন দোষ দিচ্ছিস আমার? বাবু সব মিথ্যে বলছে, সব মিথ্যে বলছে বাবু। তোরা দুটোই চুপ কর, সব পাজির পাটকাঠি। আজকে তোরা বুঝবি কত ধানে কত চাল। বাবু আমাদের ক্ষমা করুন, আমি আর কখনো এমন করবো না বাবু। এবার আমি এসব না ভেবে করে ফেলেছি। শোন বিক্রম আর খগেন, তোরা যা অন্যায় করেছিস তার কোনো নিস্তার নেই। এই দিয়ে পর পর 2 বার তোরা অন্যায় করলি। বাবু, হিংসার বশে ভুল করে ফেলেছি, আর এমন কখনো হবে না।
আমায় কি একটু দয়া করা যাবে না বাবু? আমি করজোড়ে ক্ষমা চাইছি। আজকে তোদের এই গ্রামের মাঝখানে বিচারের কারণ হলো তোদের উচিত সাজা দেওয়া। শোন, তোরা যে কয়েকটা হাঁস কেটেছিস সেগুলো কিনে দিবি, আর সম পরিমাণ হাঁস কেটে পুরো গ্রামকে খাওয়াবি। এত বড় সাজা দিবেন না বাবু, বাবু গো। আর সাথে তোদের জমিগুলো সব 1 বছর ভুবন চাষ করবে, আর 100 হাত নাক মাটি। এই হলো তোদের অন্যায়ের সঠিক শাস্তি। বাবু, আজকে বুঝতে পারছি মানুষের অন্যায় করা ঠিক নয়। আর কখনো এমন করব না। আপনার শাস্তি মেনে নিলাম। আমি পুরো গ্রামে হাঁসের মাংস খাইয়ে নিজের অন্যায় শোধরাবো বাবু। তা বেশ, এমন চিন্তা আসলেই ভালো। আমিও চাই এ গ্রামে সবাই মিলেমিশে থাকুক, বুঝলে?